আমি চাচ্ছি যে আমার জিক্সার থেকে সিবিআরে কি কি পাইছি কি কি পাই নাই সেই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ কি অবস্থা! আরে এইরকম একটা রাস্তা! ইস 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 হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা, স্বাগতম। আসলে এই সিবিআরটা আমি চাইছিলাম যে আমার দেশের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আগামীকাল সকালেই, কিন্তু বিকালবেলা আমার একটা সমস্যা হয়ে গেছে। যে সমস্যাটা হলো, আমি আমার ছেলের সাথে কথা বলে আসলে ডিসিশনটা আমার পরিবর্তন করা লাগছে। আজকে বিকালবেলা যখন আমি আমার ছেলেকে ফোন দেই, তখন বলল যে বাবা ঘুম গাড়ি নিয়ে আসবো, ঘুম গাড়িতে ঘুরবো আর কি। এখন ছেলে বলল এই কথা, কিন্তু এই সিবিআর যে বাইক, এই বাইকে এইখানে বাচ্চা মানুষ নিয়ে রাইড করাটা খুবই ঝামেলা। এইখানে যদি বসাই, এখানে বসাইয়া মানে এই সাইডটা ধরে রাখার মতো সেরকম নাই কিছু। এই জন্য আমি যদি ব্রেক ধরি তাহলে সে সামনে পড়ে যেতে পারে। আর দ্বিতীয় যে আরেকটা যে বিষয়, সেটা হলো সিবিআরের পিলিয়ন কমফোর্ট। সিবিআরের একটা কমন সমস্যা হলো এই যে এই প্লাস্টিকটা ভেঙে যায়। তাই সিবিআরে যদি কেউ বসে, নামার সময় একটু উঁচা হয়ে তারপর নামতে হয়। কিন্তু এই সিবিআরে মহিলা মানুষ নিয়ে রাইড করাটা খুবই ঝামেলার, যেহেতু পিছনে গ্রাবেল নাই। তারপর এই সিবিআরের এই প্লাস্টিক, এটা একদম কমন সমস্যা, এই প্লাস্টিকটা ভেঙে যায়। তাই সর্বোপরি চিন্তাভাবনা করে আজকে টোটাল বিকেলবেলা আমি আসলে ঘুমানোর চেষ্টা করছিলাম, যেহেতু আগামীকালকে সকালবেলা আমি বরিশাল রওনা দিব। কিন্তু আমি অনেক চিন্তাভাবনা করে লাস্ট পর্যন্ত আসলে আর ধরে রাখতে পারলাম না নিজেকে। এই জন্য সিবিআরটা এখন যাচ্ছি জাফর ভাইয়ের মাধ্যমে বা জাফর ভাইয়ের কাছে ফেরত দিয়ে আসবো, আর ফেরত দিয়ে আমার জিক্সারটা নিয়ে আসবো। কারণ আমার জিক্সারটা একটা কমিউটার বাইক, একটা নেকেড স্পোর্টস বাইক। এই বাইকটা আমি যে কোনো জায়গায় নিয়ে চলাচল করতে পারবো। আর আমার এলাকায়, আমার যে শ্বশুরবাড়ি এলাকা, সেটা একটু গ্রামের সাইডে, সেখানে যেতে হলে কাঁচা রাস্তাও আছে, ভাঙাচুরা রাস্তাও আছে। কিন্তু এই বাইকটা একটা স্পোর্টস বাইক, আর এটার যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম হওয়ার কারণে ভাঙাচুরা রাস্তায় চালাতে একটু অসুবিধা হইতে পারে। আর যেহেতু পাশাপাশি এই বাইকটাতে বাম্পার লাগানো নাই, আর উনি বাম্পার লাগাইতেও চাচ্ছে না, কারণ সিবিআরের যে বাম্পারগুলো লাগাইতে হয় বডি কিট মানে ইঞ্জিনের নাটের সাথে। তা সর্বোপরি ফ্যামিলির কথা চিন্তাভাবনা করে আমি এখন এই বাইকটা ফেরত দিয়ে আসার চিন্তাভাবনা করতেছি। যাই হোক, আসলে অনেক ইচ্ছা ছিল এই সিবিআর বাইকটা নিয়ে একটা লং ট্যুর দেওয়ার জন্য, যার কারণে আমি এই বাইকটাতে 1000 টাকার তেলও ভরছিলাম। 100 কিলোমিটার মতো রাইড করলাম। চিন্তাভাবনা করছিলাম যে সন্ধ্যার পরে বের হয়ে তারপর আমি ফুল ট্যাঙ্কিটা লোড করব। কিন্তু আমি বিকাল থেকে পুরো ডিসিশন মেক করতে পারছিলাম না যে আসলে সিবিআর নিব না জিক্সার নিব, সিবিআর নিব না জিক্সার নিব। সব কথা চিন্তাভাবনা করে এখন ডিসিশন নিলাম যে আসলে সিবিআরটা রেখে যাওয়াই ভালো আমার জন্য। তা চলুন বাকি কথা রাইড করে তারপর আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমার জন্য স্পোর্টস বাইকটা নেওয়াটা খুবই একটা ঝামেলা হয়ে যাবে। আসলে ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করে অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমার স্পোর্টস বাইক অনেক আগ থেকেই স্পোর্টস বাইকের প্রতি একটা আকৃষ্ট অনেক বেশি। যখন থেকেই আমি বাইক কিনি তখন থেকেই আমার স্পোর্টস বাইকের প্রতি অনেক টান ছিল, অনেক পরিমাণ আগ্রহ ছিল। কিন্তু একজন ফ্যামিলি পার্সন হয়ে এই স্পোর্টস বাইক কিনতে পারলাম না, যার জন্য আমার বারবার এই কমিউটার সেকশনের যে বাইকগুলো আছে এইগুলাই আমার কেনা লাগে। আর এমন একটা সিচুয়েশন বর্তমানে তৈরি হয়েছে আমার, মানে আমি যেখানে আছি, আমার যে বিল্ডিংয়ে থাকি আমি, আমার বিল্ডিংয়ে বাইক রাখার মতো জায়গা নাই। আর আমি অন্য একটা বিল্ডিংয়ে ভাড়া দিয়ে রাখি, যেটা আসলে অন্য সব জায়গা থেকে অনেক বেশি। আমি যদি 2টা বাইক রাখতে চাই তাহলে 2টা বাইকে আমার প্রায় 2000 টাকা, আর একটা বাইক রাখি তাতে 1000 টাকা। ইচ্ছা থাকলেও পূরণ হয় না, এইটাই হলো আমাদের মধ্যবিত্তর একটা সমস্যা। আমার অনেক ইচ্ছা ছিল সিবিআরটা দিয়ে একটা বড় একটা ট্যুর দেওয়ার, কারণ এই সিবিআরের প্রতি এমনিতে একটু দুর্বল, কারণ সিবিআরটা আমার কাছে খুবই ভালো লাগে অন্য সব স্পোর্টস বাইকের থেকে। যদি ভবিষ্যতে কখনো 2টা বাইক রাখার মতো আল্লাহ তাআলা তৌফিক দেয় তাহলে সিবিআর একটা বাইক থাকবে ইনশাআল্লাহ। এই 100 কিলোমিটার বাইকটা রাইড করলাম। এই 100 কিলোমিটারের মধ্যে আপনাদের এই বাইকটা সম্পর্কে মোটামুটি একটু ধারণা দেই। আমি চাচ্ছি যে আমার জিক্সার থেকে সিবিআরে কি কি পাইছি কি কি পাই নাই সেই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এক নম্বর যে বিষয়টা ভালো লেগেছে আমার জিক্সারের থেকে, বাইকের সাসপেনশন। আসলে একটা স্পোর্টস বাইকের সাসপেনশন এত সুন্দর হবে এইটাই ভালো, কিন্তু জিক্সারের যে সাসপেনশন আর এই বাইকটা এই যে সাসপেনশন, মানে অনেক পার্থক্য, মনে হয় 12-20 পার্থক্য আমার কাছে এইরকম মনে হয়েছে। জিক্সারের সাসপেনশন অনেক হার্ড, যেরকম সামনেরটা সেরকম পিছনেরটা
সামনেরটা একটু সফট হলো, পিছনেরটা কিন্তু মারাত্মক পরিমাণ হার্ড। কিন্তু সিবিআর এর যে সাসপেনশন পিছনেরটা সামনেরটা দুইটাই একদম সমান তালে কাজ করে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। একদম পানির মতো সাসপেনশন, যে কোনো ভাঙা রাস্তা, যে কোনো উঁচা নিচা রাস্তায় বাইকের যে আমি মনে হয় যে সোফার মধ্যে বসে আছি, এইটার সাসপেনশন ফিডব্যাকটা এত সুন্দর বা এত ভালো। আমার জিক্সারটা আমি যে যে রাস্তায় চালিয়েছি এই সিবিআর এই বাইকটা সেম রাস্তায় চালিয়েছি। গাড়ির যে পার্থক্যটা এটা একদম সুন্দরভাবে বোঝা গেছে। 2 নাম্বার যে ভালো লাগাটা লেগেছে সেটা হলো গিয়ার শিফট। এই সিবিআর এর গিয়ার শিফট আর অনেক সফট, কারণ সিবিআর এ ব্যবহার করা হয়েছে স্লিপার ক্লাস অ্যাসিস্ট, আর জিক্সারের যে ক্লাস এটা তো মানে সারা জীবন শক্ত। আমার বাইকটা আমি প্রায় 7000 কিলোমিটারের মতো 7500 কিলোমিটারের মতো রাইড করছি, এখন পর্যন্ত গিয়ার শিফট সেই আগের মতোই শক্ত। গিয়ার শিফট কবে যে ঠিক হবে, কবে সফট হবে, ভবিষ্যতে হবে কিনা এটা একমাত্র যারা দীর্ঘদিন ব্যবহার করছে তারাই ভালো জানে। কিন্তু তাদের কাছেও আমি একটা বিষয় জানতে পারছি, এটা গিয়ার শিফট এরকমই, এটা আসলে ভালো, মানে এটার জন্মগতই এইরকম, এটা আসলে সফট হয় না। আর সফট করা গেলেও অনেকে নাট লুজ করে, ভিতরে নাটই করে, স্প্রিং লুজ দেয়, কিন্তু সেই কারণেও আসলে গিয়ার শিফট সফট হয় না। স্লিপার ক্লাস অ্যাসিস্টের যে একটা মানে গুরুত্ব সেটা আসলে গিয়ার শিফটিং এর সময় বোঝা যায়। লো আরপিএম এ 4 নাম্বার গিয়ারেও টেনে দেখছি, এটা কোনো সময় মানে চাকার যে একটা খড়খড়ানি এরকমটা করে না। কিন্তু আমার বাইকে যখনই আমি গিয়ার শিফট ডাউন করি চাকায় একটা খড়খড়ানি শব্দ করে, মানে একটা ধাক্কাধাক্কি করে। কিন্তু এই বাইকটার যে স্লিপার ক্লাস অ্যাসিস্টের যে এইটাই সুবিধা, এটার আসলে কোনো ধরনের ধাক্কাধাক্কি করে না, কোনো কিছু করে না। হাই গিয়ারে লো আরপিএমেও ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়। দুইটা বাইকের 3 নাম্বার যে বিষয়টা সেটা হলো ইনিশিয়াল পাওয়ার। আসলে আমার জিক্সার থেকে এই সিবিআর এর ইনিশিয়াল পাওয়ার অনেক বেটার, অনেক ভালো। আর এটা ভালো হওয়ারই কথা, যেহেতু এটা স্পোর্টস বাইক আর আমারটা হলো কমিউটার সেকশনের বাইক, আর ওটা হলো এয়ার কুল ইঞ্জিন আর এটা লিকুইড কুল ইঞ্জিন। তা দুইটা ইঞ্জিনই কিন্তু অনেক পার্থক্য, আবার ইনিশিয়াল পাওয়ারও কিন্তু সেরকমভাবেই পাওয়া যাবে। তাই যেহেতু আমি এইটা পাইছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। জিক্সার বাইকের স্পিডটা উঠতে একটু সময় লাগে, আমার কাছে এরকম লাগে, আর অনেক স্ট্রাগল করে এই ইঞ্জিনে। কিন্তু এই সিবিআর এর ইঞ্জিনটা এত রিফাইন, মানে এত সুন্দর, আপনার এত সুন্দরভাবে স্পিডটা ওঠে। আমি সেম রাস্তায় রাইড করছি, আমি নিজেও আসলে বুঝতেছি যে এই আরপিএম এ এইটুকু গতি ওঠার কথা, কিন্তু এটার গতিটা অনেক বেশি উঠে যায়। মানে এটা সামান্য, এটা 0 টু মানে 50-60 অনায়াসে উঠে যায়। আর যেহেতু এই বাইকটার সিলিন্ডারটা নতুন, তাই এটা আমি আসলে ওইরকম টপ স্পিড বা ওইরকম হাই আরপিএম এ আমি বাইকটা চালাতে পারি নাই বা চালাইও নাই, যেহেতু এটা সব কিছুই নতুন ছিল। কিন্তু যেইটুকু চালিয়েছি, যেটুকু বুঝতে পেরেছি, আমার জিক্সারের থেকে এটার স্পিডটা খুব তাড়াতাড়ি গেইন করে, যেটা আসলে খুবই ভালো লাগে। চতুর্থ যে বিষয়টা থাকে, আমারটা যে ন্যাকেড স্পোর্টস বাইক সেটা একটু মানে পাতলা পাতলা, আমি যে কোনো জায়গায় কাটিং ফিটিং করে খুব সুন্দরভাবে বেরিয়ে যেতে পারি। কিন্তু সিবিআর নিয়ে আমার একটু মানে ভয় ভীতি লাগে যে লুকিং গ্লাসের সাথে কিছু লেগে গেল কিনা বা বাইকের সাথে কিছু লাগলো কিনা, যেহেতু একটু চওড়া বাইক, এই জন্য আসলে একটু ভয় ভয় কাজ করতো। তবে বাইকটা যদি আরও কিছুদিন রাইড করা যাইতো তাহলে তো বাইকের একটা মাপ আছে। এখন একটা বিষয় বলতে পারে যে কিসের সাথে কি তুলনা করতেছি। আসলে দুইটা বাইক যেহেতু আমি রাইড করেছি, একটা বাইক তো আমি দীর্ঘদিন চালিয়েছি, আর এই সিবিআরটা হয়তো 2-3 দিনের মতো বাইক রাইড করলাম। তাই এইটা শুধু পার্থক্যটাই আপনাদের বলার চেষ্টা করলাম। এটার ওটার দাম তো অনেক পার্থক্য, তাই যেহেতু এটার দাম বেশি, এটার সুযোগ সুবিধা, এটার ফ্যাসিলিটিটা একটু বেশিই থাকবে। বলার উদ্দেশ্য, যেহেতু আমি দুইটা বাইক রাইড করলাম, আপনাদের মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তাই এ বিষয় নিয়ে আসলে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব আর কেউ কোনো ভুল ভ্রান্তি আসলে বুঝবেন না। আল্লাহ কি অবস্থা! আরে এইরকম একটা রাস্তা, ইস 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 ইস, এই রাস্তাটা এটা ইউটার্ন নেওয়ার জায়গা। এটা কাশপুর ব্রিজ, যারা ভালো করে জানেন, এই কাশপুর ব্রিজের নিচ থেকে কিন্তু একটা ইউটার্ন নেওয়ার জায়গা আছে, কিন্তু তারা ওই কাশপুর ব্রিজ না ঘুরে তারা ওই সরাসরি এই মেইন রাস্তা দিয়ে ঢুকে যাবে। এখানে একটা মোড়, মানে সামনে থেকে একটা মোড়ের পরে হলো ওরা এইটা করে। এখন একটা মোড় পার হওয়ার পরে না হয় আপনি দেখবেন, কিন্তু ওইখানে এমন একটা সিস্টেম, ওইখানে অনেকগুলো গাড়ি জমা থাকে, ওইখানে লোকজন নামায়, তাই আপনি মোড় ঘোরার পরও সামনে দেখতে পারবেন না। মানে এইখানে সিচুয়েশনটা এইরকম, কিন্তু তারপরও এই সিচুয়েশনটা তারা বুঝবে না, এই হুটহাট করে ইউটার্ন নিবে। এই অটোর এই সমস্যার জন্য মানুষের শখের বাইকগুলো যে নষ্ট হয়ে যায়। আর একজন বাইকার সে কখনোই আরেকজনের উপরে গিয়ে পড়বে না। যারা সাপ্রি বাইকার, যারা আসলে বাইক চালাতে জানে না, তাদের কথা ভিন্ন, কিন্তু যারা একজন প্রফেশনাল রাইডার, তারা সব সময় চায় একটা জেন্টেলি রাইড করার জন্য, বাইকটা সেভ করে রাখার জন্য।
যাই হোক, আসলে অনেক কথাবার্তাই আজকে বলে ফেললাম আবেগে, কিছু করার নাই, কারণ মনটাও ভীষণ খারাপ। একটা ইচ্ছা ছিল, ইচ্ছাটা পূরণ হলো না। কাছাকাছি চলে আসছি জাফর ভাইয়ের এখানে, আর আমি একটু চাষারাতে ঢুকছিলাম, কারণ হেলমেটে একটা অ্যান্টিফগ লাগানোর জন্য এই গ্লাসটা, আর গ্লাসের মানে ভাইজরের ভিতর দিয়ে বর্তমানে যেহেতু শীত চলে আসছে, এই শীতের কারণে এই অ্যান্টিফগগুলো দরকার হয়, তাই একটা লাগিয়ে নিলাম। মোটো কেয়ারেরটা দাম পড়ছে 300 টাকা। আপনারা কে কত দিয়ে লাগাইছেন জানি না, ভালোই লাগতেছে, ভালোই আসলে এখন পর্যন্ত দেখতেছি। যে আগে আমার খালি গ্লাসে ভিতর দিয়ে অনেক ফগ জমতো, কিন্তু এটা ব্যবহার করার পরে বা কিছুক্ষণ এই ব্যবহার করে আসার পরে এখন পর্যন্ত সেরকম মানে লাগতেছে না। চলে আসলাম আমার জিক্সারে, আর এই সিবিআর থেকে জিক্সারে আসার পরে এখন মনে হইতেছে যে আমি কোনো ভ্যান গাড়ি বা রিক্সা চালাইতেছি, আমার কাছে এরকম লাগতেছে। মানে সব কিছু সামনে, আবার মানে পা সামনে, হ্যান্ডেল কাছে, এতক্ষণ মনে হইতেছে যে আমি শুয়েছিলাম আর এখন ওইটা মনে হয় দাঁড়াইছে, আমার কাছে এইরকম ফিল হইতেছে। এক একটা বাইকের এক এক ধরনের সিটিং পজিশন। স্পোর্টস থেকে এখন একটু এই কমিউটার বাইকে আসলাম, এখন জানি আমার কাছে একটু কেমন কেমন জানি লাগতেছে। আবার কিছুদিন রাইড করলে আবার ঠিক হয়ে যাবে। তাই সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।